আমরা ভারতবাসী, আমরা ভদ্রতা জানি মানে এই নয় যে আমরা অভদ্রতা আমি দিনের পর দিন সহ্য করব। আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে যে যা খুশি বলে চলে যাবে আমরা মেনে নেব। কোনো উক্তি করেননি, কোনো অপমানজনক কোনো কাজ করেননি যে তাকে এই ধরনের কটাক্ষ, তাও আবার বাংলাদেশের টিভি চ্যানেল করছে। কত বড় ঔদ্ধত্য তাদের। এই নিউজ চ্যানেলে সরাসরি আমাদের ভারতবর্ষ নিয়ে খবর প্রচার হচ্ছে। বিনা পয়সায় কি তোমাদের দেশ আমাদের চিকিৎসা করে নাকি? আরে ভাই, বিনা পয়সা তোমার দেশ তোমাকে চিকিৎসা করে? যে আমার দেশ করবে, কেন করবে? ভারতবর্ষের উপর কেউ আঘাত হানবে সেটা তো মেনে নেওয়া সম্ভব নয়। তাই আমাদের সতর্ক হতে হবে কারা ঠিক আমাদের ভারতবর্ষের উপর আঘাত হানতে চলেছে কিংবা আমাদের ভারতবর্ষের শত্রু হয়ে উঠেছে দিনে দিনে। সকল দর্শক বন্ধুকে অনেক অনেক ভালোবাসা এবং প্রণাম জানাই। আজকের ভিডিওটা কিন্তু একটা বিশেষ ভিডিও হতে চলেছে। আশা করব আমার বন্ধুরা এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন প্রথম থেকে শেষ অবধি, এবং প্রত্যেকের মধ্যে যে আপনারা শেয়ার করবেন সেটা ভিডিওটা দেখার পরই আপনারা বুঝতে পারবেন, এবং তার জন্য আলাদা করে আপনাদের কিছু বলার নেই। কারণ শেয়ার করলেই প্রত্যেকটা মানুষ জানতে পারবে ঠিক কি হচ্ছে আমাদের ভারতবর্ষের সঙ্গে। তাই দেরি না করে আমি আমার ভিডিওর মূল কথায় চলে যাচ্ছি। গতদিন আমি একটা ভিডিও করেছিলাম টি-20 খেলার আগে, বাংলাদেশের কিছু মানুষ আমাদের ভারতবর্ষকে নিয়ে কী কী মন্তব্য করেছিল সেটার উদ্দেশ্যে, এবং তা আমি প্রমাণও করে দিয়েছিলাম যে তারা আমাদের থেকে কতটা পিছিয়ে আছে। এবং সেই ভিডিওতে প্রচুর বন্ধু আমাকে রিপ্লাই দিয়েছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। এবং তারই মধ্যে কিছু কিছু বন্ধু কিন্তু কয়েকটা গুরুত্বপূর্ণ কথা তুলেও ধরেছেন। যেমন কয়েকজন আমাকে বলেছেন যে বাংলাদেশের এত বড় স্পর্ধা হয় কোথা থেকে, যারা আমাদের ভারতবর্ষকে নিয়ে আঙুল তোলে। আজ সেই বিষয়টাই আমি আপনাদের তুলে ধরব যে ভারতবর্ষকে নিয়ে আঙুল যারা তোলে তারা এই স্পর্ধা কোথা থেকে পাচ্ছে। বাংলাদেশের একটা নিউজ চ্যানেল আছে 71 টিভি বলে, সেই নিউজ চ্যানেলে সরাসরি আমাদের ভারতবর্ষ নিয়ে খবর প্রচার হচ্ছে। জানেন কি খবর? মহুয়া নন্দী, ইনি সেই মহুয়া নন্দী যিনি পার্লামেন্টের গরিমা নষ্ট করেছিলেন। প্রমাণিত কিভাবে? তিনি দুবাইয়ে কোনো এক ব্যবসায়ীর মাধ্যমে সেখান থেকে পার্লামেন্টের লগ ইন পাসওয়ার্ড পরিচালনা করতেন। ভাবতে পারছেন? এবং তার সম্পর্কে কতটা কি সাধারণ মানুষ জানে তার থেকে হয়তো আমি অনেকটাই কম জানি। তাকে দেখে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নাকি পার্লামেন্ট ছেড়ে উঠে দৌড় লাগান। পার্লামেন্ট থেকে উঠে চলে গেলেন বলা যেত। তিনি কেন গেছেন, কি কারণে গেছেন, ওই চ্যানেল কি করে জানলেন যে ওনাকে দেখেই দৌড় লাগিয়েছেন? তার মানে এগুলো, এই ধরনের কথাবার্তা তো মানুষকে ইন্ধন যোগানোর জন্যই হয়ে থাকে, ঠিক কি না? কিভাবে ভারতবর্ষের মধ্যে দ্বন্দ্ব তৈরি করা যায়, একে অপরের সাথে ঝামেলা সৃষ্টি করা যায়, এটাই কি উদ্দেশ্য নয় বর্তমানে বাংলাদেশের ওই 71 টিভি চ্যানেলের? একটা চ্যানেল যখন কথা বলে তখন আমরা সেটাকে শিরোধার্য করি। কেন? যে একটা চ্যানেল কখনোই তথ্য সংক্রান্ত প্রমাণ ছাড়া কোনো কথা বলতে পারে না। তাহলে বুঝতে পারছেন কিভাবে মানুষের মাথা খাওয়া হচ্ছে আমাদের ভারতবর্ষ সম্পর্কে ভুলভাল তথ্য দিয়ে। আমরা যদি কোথাও কোনো প্রোগ্রাম দেখতে যাই, সেখানে যেমন বাধ্যবাধকতা থাকে না যে কোনো প্রোগ্রাম ভালো না লাগলে আমরা সেখান থেকে উঠে চলে যেতেই পারি, পার্লামেন্টেও কিন্তু এরকম বাধ্যবাধকতা নেই যে পার্লামেন্ট ছেড়ে উঠে যাওয়া যাবে না। প্রধানমন্ত্রী কোনো উক্তি করেননি, কোনো অপমানজনক কোনো কাজ করেননি যে তাকে এই ধরনের কটাক্ষ, তাও আবার বাংলাদেশের টিভি চ্যানেল করছে। কত বড় ঔদ্ধত্য তাদের। মহুয়া নন্দীর কথা, তার থ্রোয়িং, প্রত্যেকটাই আপনাদের আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং প্রধানমন্ত্রী জাস্ট উঠে চলে গেলেন, এটা আমি ভিডিওর মাধ্যমে যতটা সম্ভব চেষ্টা করব। জানি না কতটা ক্লোজে দেখাতে পারবো, চেষ্টা করব দেখানোর। আপনারাই দেখে বলুন যে এরম ঘটনা কি মনে হচ্ছে দেখে যে উনি দৌড়ে পালাচ্ছেন? আমাদের ভারতবর্ষকে নিয়ে জানি না এদের এত জ্বালা কোথায়, অথচ ভারতবর্ষের মাটিতে না আসলে চিকিৎসা হয় না, পড়াশুনো কমপ্লিট হয় না। ওখানকার ছেলেমেয়েরা এখানে এসে নিচু ক্লাসে ভর্তি হয় ট্রিটমেন্টের জন্য। হ্যাঁ, অনেকে আবার লিখেছেন আমাকে রিপ্লাইতে, বাংলাদেশের কিছু মানুষ, যারা বিনা পয়সায় কি তোমাদের দেশ আমাদের চিকিৎসা করে নাকি? আরে ভাই, বিনা পয়সা তোমার দেশ তোমাকে চিকিৎসা করে? যে আমার দেশ করবে, কেন করবে? প্রত্যেকেই পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়েছে জীবনে ইনকামের পথের জন্য, কিন্তু তোমাদের দেশে পয়সা দিয়ে যে ট্রিটমেন্ট মেলে না, তা কিন্তু আমাদের দেশে পয়সা দিয়ে মেলে। পার্থক্যটা বুঝতে পেরেছো তোমরা? লজ্জা হয় না তোমাদের নিজেদের প্রতি যে কত বড় অকৃতজ্ঞ তোমরা? আমার মতে, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি আমার ভিডিওটা দেখে থাকেন বা সেই পর্যন্ত পৌঁছায়, তার কাছে আমার রিকোয়েস্ট
যে এই ধরনের নিউজ চ্যানেল বন্ধ করে দেওয়া হোক ইমিডিয়েটলি। আমরা ভারতবাসী, আমরা ভদ্রতা জানি মানে এই নয় যে আমরা অভদ্রতা আমি দিনের পর দিন সহ্য করব। আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে যে যা খুশি বলে চলে যাবে আমরা মেনে নেব। তাই ম্যাডাম আপনাকে হাত জোর করে রিকোয়েস্ট করছি যে যথাযথ ব্যবস্থা নিন এই চ্যানেলকে নিয়ে। আর ভারতবাসীর উদ্দেশ্যে, আমার বন্ধুদের উদ্দেশ্যে আমার একটাই কথা, ইমিডিয়েটলি আমাদের প্রত্যেকের উচিত বাংলাদেশকে বয়কট করা। এবং প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমার এই মেসেজ আমি পৌঁছে দিতে চাই যে মহামান্য প্রধানমন্ত্রী, সরকার আমাদের, আপনি বাংলাদেশ আমাদের সঙ্গে যেভাবে শত্রুতা শুরু করেছে, আপনি আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত নিন, নাহলে আগামী দিনে বাংলাদেশ আমাদের কাছে পাকিস্তানের থেকেও কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠবে। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতারাম। श्रीमती महुआ मोइत्रा। Thank you. Honorable Speaker, sir, my esteemed colleagues in the 18th Lok Sabha, I stand here on behalf of my party. Mr. Prime Minister, Honorable Prime Minister, I would really request you, since you've been here for the better half of 1 hour, ये भी सुनते हुए जाइए सर, डरिए मत, सर, डरिए मत। 2 बार आ गए सर, you came to my area twice during the campaign, sir, आज तो सुन के जाइए सर। Never mind, my bad luck. Honorable Speaker, sir, Rahul, sir, Honorable Speaker, sir, my esteemed colleagues in this newly constituted 18th Lok Sabha, I stand here on behalf of my party, the All India Trinamool Congress. कोई बात नहीं, वो मेरे LOP है, वो मेरे LOP है, वो ऑलरेडी मुझे सुन चुके हैं, वो मेरे LOP है।